আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা বাঙালিদের অতি পছন্দের একটি রেসিপি। আর এই রেসিপিটি হচ্ছে পাঁচমিশালি ছোট মাছের ঝোল। আর এই পাঁচমিশালি ছোট মাছের ঝোলটা দেখেই তো বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। আপনারা আমার এই রেসিপিটি দেখলেই বুঝতে পারবেন কত সহজে এত মজার একটি রান্না করা যায়। আর পুরো ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন রান্নাটা কত সহজ। আর এই পাঁচমিশালি ছোট মাছের ঝোল দিয়ে কিন্তু এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। আর এই পাঁচমিশালি ছোটো মাছটা রান্না করতে কী লাগছে আমি আপনাদেরকে পুরো প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি। আমি এই রান্নাটা করার জন্য এখানে 300 গ্রাম পাঁচমিশালি ছোটো মাছ নিয়েছি। আমি এখানে কিন্তু 5-6 আইটেমের মাছ আছে ছোটো মাছ। আর এই মাছগুলো কিন্তু ফ্রেশ, একদম আজকেরই বাজার থেকে আনা আর একদম তরতাজা মাছ ছিল। তো চেষ্টা করবেন একদম ফ্রেশ মাছটাই রান্না করার জন্য। এই মাছগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে কেটে কুটে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি হলুদ গুঁড়া নিয়েছি 1.5 চা চামচ, মরিচ গুঁড়া নিয়েছি 1.5 চা চামচ, আর 1 চা চামচ ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ নিয়েছি। আর আমি জিরা দিব না, আপনারা চাইলে জিরা অ্যাড করতে পারেন, আপনাদের পছন্দ মতো মশলা দিতে পারেন, আর সব কিছু কমিয়ে বাড়িয়েও দিতে পারেন। আর আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। আর আমি এখন চুলায় কিন্তু একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। আর তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আমি যে পরিমাণে দিচ্ছি একদম বেশিও না আবার একদম কমও না, এই পরিমাণে তেলটা দিয়েছি। তো তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। আর পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ভাজতে থাকবো। আর এই পেঁয়াজ কুচিটা যতক্ষণ পর্যন্ত একটা কালার চলে না আসে, বাদামি কালার না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজটা ভেজে নিব। তো এইভাবে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আমি কিন্তু তেলের পরিমাণ একদম বাড়িয়ে দিইনি, আপনারা বাড়িয়ে চাইলে বাড়িয়ে দিতে পারেন। আর এর চেয়ে কমিয়ে দিলে খেতে ভালো লাগবে না, এতটুকুই দিবেন। প্রায় আমি 3 টেবিল চামচের চেয়ে একটু বেশি পরিমাণে তেল দিয়েছি। তো আর এই যে দেখুন পেঁয়াজ কুচিগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, বাদামি কালার হয়ে গিয়েছে। এখন আমি হলুদ, মরিচ, ধনিয়া আর লবণটা দিয়ে দিয়েছি। আর অল্প পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা সুন্দরভাবে কষানো হয়। আর পানিটা দেওয়ার কারণে কিন্তু মশলাটা পুড়ে যাবে না, আর কালারটা ঠিক থাকবে এবং মশলা কষানোটাও সুন্দর হবে। তো এইভাবে আমি 2-3 মিনিট মশলাটা কষিয়ে নিব। আর এই মশলা কষানোটা কিন্তু অবশ্যই ভালোভাবে কষিয়ে নেবেন, মশলা কষানোতে কিন্তু রান্নার মজা। তো এইভাবে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এই যে দেখুন মশলাটা আমি কষিয়ে নিয়েছি, আর মশলা কষানো কিন্তু হয়ে গিয়েছে, দেখে তো বুঝতে পারছেন। তো এখন আমার মশলা কষানো হয়ে গিয়েছে, আমি মাছগুলো দিয়ে দিব। আমি মাছগুলো ধুয়ে ভালোভাবে একটা ছাঁকনিতে রেখেছি যাতে মাছের পানিটা সরে যায়। তো মাছগুলো আমি দিয়ে দিলাম। আর মাছগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এভাবে আমি 2 থেকে 3 মিনিট মাছটা কষিয়ে নিব। এই মাছটা যদি বেশি কষাতে যাই তাহলে মাছটা কষানোতেই ভেঙে যাবে, তাই আমি 2-3 মিনিটের বেশি কষাবো না। এইভাবে আমি 2-3 মিনিট কষিয়ে নিচ্ছি। তাই যে দেখুন আমি মশলাটা মাছের সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে পানি দিয়ে দিব। পানিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। ঝোল বেশি ঝোল খেতে চাইলে ঝোলটা একটু বাড়িয়ে দিতে পারেন, আর কম ঝোল খেতে চাইলে অল্প পরিমাণে দিবেন। আমি প্রায় 1.5 কাপ পানি দিয়েছি এখানে। তো এই যে দেখুন আমি পানিটা দিয়ে দিয়েছি, আর আপনারা চাইলে কমিয়ে বাড়িয়েও দিতে পারেন। তো আমি এখন একটা ঢাকনা দিয়ে ডেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই যে দেখুন বলক কিন্তু চলে এসেছে। তো এখন আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখবো। মিডিয়াম আঁচে যতক্ষণ পর্যন্ত মাছটা সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত আমি রান্না করব। আর উপরে যতক্ষণ পর্যন্ত তেল বেশি না আসে এবং মাছটা সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত এটা আমি রান্না করব। তো এই যে দেখুন মাছটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, আর সাইড দিয়ে কিন্তু তেল বেশি এসেছে। আর এই ছোটো মাছ রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, 10 থেকে 15 মিনিটেই কিন্তু রান্নাটা হয়ে যায়। তো আমার প্রায় 15 থেকে 20 মিনিটের মতোই সময় লেগেছে, এর চেয়ে বেশি সময় লাগেনি। তো এই যে দেখুন মাছ সিদ্ধ হয়ে গিয়েছে এবং তেলও সাইড দিয়ে বেশি এসেছে, তাই আমি কাঁচামরিচগুলো একটু ফেলে দিয়ে দিয়েছি। আমি পুরোটা ফাড়ি নাই, শুধু একটু ফেলে তারপর দিয়েছি। আর এখানে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো ধনেপাতা কাঁচামরিচ দেওয়ার পর আমি চুলায় আরও 2 মিনিট রাখবো যাতে ভালোভাবে ফ্লেভারটা মাছের তরকারির সাথে মিশে যায়। তো এইভাবে আমি 2 মিনিট চুলায় রাখলাম। তারপর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর চুলাটা বন্ধ করার 5 মিনিট পর এই যে দেখুন কী অবস্থা, দেখে তো বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আর এটা কিন্তু একদম বেশি ঝুলও হয়নি আবার একদম মাখা মাখাও হয়নি, মাখা মাখার চেয়ে একটু বেশি ঝুল হয়েছে। তো দেখে বুঝতে পারছেন। আমি একটা বাটিতে তুলে নিয়েছি। এই যে দেখুন বাটিতে তোলার পর
আর কত সুন্দর কালার হয়েছে দেখে তো বুঝতে পারছেন, এটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছিল। আপনারা আমার সেম আমি যেভাবে রান্না করেছি ঠিক সেই প্রসেসে রান্না করে দেখবেন। আপনাদের কাছে যারা ছোটো মাছ খান না তারাও যদি এইভাবে রান্না করেন তাদের কাছে এই রান্নাটা অবশ্যই ভালো লাগবে। তো আমার এই ছোটো মাছ রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক দিবেন, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার রেসিপি আপনারা আপনাদের পরিবারের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি এমন নিত্য নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো এর আগে আমি আরও 2-3টা ছোটো মাছের রেসিপির ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।